আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জান্নাত সম্পর্কে 40টি অবাক করা তথ্য দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সেই তথ্যগুলি সহিহ হাদিস থেকে জেনে নেই। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে 70,000 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। প্রত্যেক হাদিসের দলিল এবং বর্ণনাকারী শেষে উল্লেখ থাকবে, কিন্তু আমি উচ্চারণ করব না। 2. যারা রাতে আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরে রেখেছিল এমন অল্প সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। অবশিষ্ট সকল মানুষ হতে হিসাব নেওয়ার নির্দেশ করা হবে। 3. জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে বাজারে মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে। 4. জান্নাতের স্তর হবে 100টি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। 5. জান্নাত সমস্ত পৃথিবী থেকে উত্তম। 6. জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম। 8. জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সাওয়ারি যদি 100 বছর সাওয়ার করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না। 9. জান্নাতে মুক্তো দিয়ে তৈরি 60 মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার। 10. পূর্ণিমা রাতের মতো রূপ ধারণ করে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না। তাদের পেশাব পায়খানা হবে না। তারা থুতু ফেলবে না। তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না। তাদের চিরুনি হবে সোনার চিরুনি। তাদের ধ্বনির জ্বালানি হবে আগরের। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায়। তাদের শারীরিক গঠন হবে আদিপিতা আদম আলাইহিস সালামের ন্যায়। 11. জান্নাতীদের খাবারগুলো ঢেকুর এবং মিষ্ক ঘ্রাণযুক্ত ঘর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে। 12. জান্নাতীরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে। হতাশা, দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না। পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না। তাদের যৌবনও নিঃশেষ হবে না। 13. জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। সবসময় যুবক থাকবে, বৃদ্ধ হবে না। 14. যাদের অন্তর হবে পাখিদের অন্তরের মতো। 15. জান্নাতবাসীদের প্রতি আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্টি দান করেছি, তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না। 16. জান্নাতের নহরে পরিণত হবে সাইহান, জায়হান, ফোরাত ও নীল নদী। 17. জান্নাতে বান্দার আশা আকাঙ্ক্ষার দ্বিগুণ দেওয়া হবে। 18. জান্নাতের দরজা 40 বছরের দূরত্বের সমান। এমন একদিন আসবে যে তাও ভরপুর হয়ে যাবে। 19. জান্নাতের ইট স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি। কঙ্কর হলো মণিমুক্তা আর মশলা হলো সুগন্ধিময় কস্তুরী। 21. জান্নাতের 100টি স্তর আছে। 2 স্তরের মধ্যে ব্যবধান 100 বছরের। 22. জান্নাতের 100 স্তরের যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল লোক একত্রিত হলেও তা যথেষ্ট হবে। 23. জান্নাতের উচ্চ বিছানা সুরুর মারফুআহ, আসমান জমিনের মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ 500 বছরের পথ। 24. জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে 100 পুরুষের শক্তি দান করা হবে। 25. জান্নাতবাসীগণ দাড়িবিহীন হবে, তাদের চোখ সুরমায়িত হবে। 26. জান্নাতবাসীগণ 30 বা 33 বছর বয়সীর মতো জান্নাতে প্রবেশ করবে। 27. জান্নাতে অবস্থিত কাউসারের পানি দুধ অপেক্ষা অধিক সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে। 28. জান্নাতবাসী উট ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে। জান্নাতে তুমি সেসব জিনিস পাবে যা কিছু তোমার মন চাইবে এবং তোমার নয়ন জুড়াবে। 29. জান্নাতবাসীদের 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে এ উম্মতের, অবশিষ্ট 40 কাতার হবে অন্যান্য উম্মতের। 30. জান্নাতে একটি বাজার আছে, সেখানে ক্রয় বিক্রয় নেই। সেখানে নারী পুরুষের আকৃতিসমূহ থাকবে।
সুতরাং যখনই কেউ কোনো আকৃতিকে পছন্দ করবে তখন সে সেই আকৃতিতে রূপান্তরিত হবে। 31 জান্নাতবাসীদের উপর একখণ্ড মেঘ আচ্ছন্ন করে ফেলবে, তাদের উপর এমন সুগন্ধি বর্ষণ করবে যে অনুরূপ সুগন্ধি তারা আর কখনো পায়নি। জান্নাতের বাজারে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে এবং তার পোশাক পরিচ্ছদ দেখে আশ্চর্যান্বিত হবে, কিন্তু তার কথা শেষ হতে না হতেই সে অনুভব করবে যে তার পোশাক তার চেয়ে আরও উত্তম হয়ে গেছে। এটা এজন্য যে জান্নাতে দুশ্চিন্তার কোনো স্থান নেই। তারা তাদের স্ত্রীদের কাছে ফিরে আসলে তারা বলবে, তুমি আগের চেয়ে সুন্দর হয়ে ফিরে এসেছ। 33 জান্নাতে হুরদের সমবেত সঙ্গীত শোনা যাবে এমন সুরে যা আগে কখনো শোনা যায়নি। তারা বলবে, আমরা চিরদিন থাকব, কখনো ধ্বংস হব না। আমরা সুখে আনন্দে থাকব, কখনো দুঃখ দুশ্চিন্তা হবে না। আমরা সবসময় সন্তুষ্ট থাকব, কখনো নাখোশ হব না। সুতরাং তাকে ধন্যবাদ যার জন্য আমরা এবং আমাদের জন্য যিনি। 34 জান্নাতে রয়েছে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র, শরাবের সমুদ্র। তারপর তা থেকে আরও বহু নদী প্রবাহিত হবে। 35 জান্নাতে একজন কৃষিকাজ করতে চাইবে, তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে, পোক্ত হবে এবং ফসল কাটা হবে, এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে। 36 জান্নাতে এক ব্যক্তি 70টি তাকিয়ায় হেলান দিয়ে বসবে, এ শুধু তারই স্থান নির্ধারিত থাকবে। একজন মহিলা এসে সালাম দিয়ে বলবে, আমি অতিরিক্তের অন্তর্ভুক্ত। তার পরনে রং বেরঙের 70খানা শাড়ি পরিহিত থাকবে এবং তার ভিতর দিয়েই তার পায়ের নলার মজ্জা দেখা যাবে। তার মাথার মুকুটের আলো পূর্ব থেকে পশ্চিম প্রান্তরের মধ্যবর্তী স্থান রোশন করে দিবে। 37 জান্নাতবাসীগণ নিদ্রা যাবে না, নিদ্রা তো মৃত্যুর সহোদর, আর জান্নাতবাসী মরবে না। 38 আল্লাহ তাআলা পর্দা তুলে ফেলবেন, তখন জান্নাতবাসীরা আল্লাহর দিদার বা দর্শন লাভ করবে। আল্লাহর দর্শন লাভ ও তার দিকে তাকিয়ে থাকার চেয়ে অধিকতর প্রিয় কোনো বস্তুই এযাবৎ তাদেরকে প্রদান করা হয়নি। 39 বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মুমিন বান্দার কাছে দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাবেন। তারপর তাকে জিজ্ঞেস করবেন, তোমার রব কে? সে উত্তর দেবে, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞেস করবে, তোমার দিন কি? সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। তারা জিজ্ঞেস করবেন, তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে? তারা উত্তর দেবে, তিনি হলেন আল্লাহর রাসূল, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জিজ্ঞেস করবেন, তুমি এসব কিভাবে জানলে? সে উত্তর দেবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি ও তাকে সমর্থন করেছি। তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন তা খুলে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফলে তার দিকে জান্নাতের স্নিগ্ধ বাতাস এবং সুগন্ধি আসতে থাকবে। তার জন্য কবরের স্থানকে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত করা হবে। 40 যে ব্যক্তি কোরআন পড়েছে, তাকে প্রতিষ্ঠার চেষ্টা করেছে, অর্থাৎ সমাজে কোরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কোরআনে বর্ণিত হালাল সমূহকে হালাল জেনে মেনেছে, হারামগুলোকে হারাম মনে করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের জাহান্নাম যোগ্য 10 জনের বিষয়ে সুপারিশ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। জাযাকাল্লাহ।